অনেক দিন পর আবারও যাচ্ছি কৃষ্ণনগর। তো দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে ছেলেদেরকে রেডি করিয়ে আমি তো কোনো রকমে রেডি হয়েছি, মানে কোনো রকমের কুর্তিটা পরেছি। তো যাই হোক রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এবার দেখো আমাদের বাড়ির সামনে থেকে টোটো ধরে নিলাম আর এবার যাব খড়দা স্টেশন। তো এবার কিন্তু আর রিজার্ভেশন করিনি, সেই জন্য খড়দা থেকেই ট্রেন ধরতে পারবো। রিজার্ভেশন করলে তো ব্যারাকপুর থেকে ধরতে হয় আর কি, তো সেটা অসুবিধাই হয়। তো যাই হোক এবার ভাবলাম লোকাল ট্রেনেই যাবো, যা হবে হবে, সিট পাবো পাবো না পাবো না পাবো। তো যাই হোক এবার দেখো আমাদের ট্রেনে চলে এসেছি, কিন্তু ট্রেনটা ফাঁকাই ছিল। ট্রেনের মধ্যে উঠে ছেলে তো কান্নাকাটি করছিল, একটু ঘুমও পেয়ে গেছিলো। তোর বাবা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এই দেখো আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি, পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন যেটা ছিল কৃষ্ণনগর। তো যাই হোক এবার দেখো আমরা নেমে যাচ্ছি ট্রেন থেকে। আর গরমে এমন অবস্থা, 12টার মতো বাজে, ঘেমে স্নান করে গেছি। তো যাই হোক বাড়িতে এসে খিদেও পেয়ে গেছিলো, আর মা তো আমাদের জন্য রুটি তরকারি করে রেখেছিলো। আর দেখো আম কেটে দিয়েছে, তো আমাদের গাছেরই আম এটা। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। ওরা খেয়ে নিচ্ছে, ছেলেদেরকেও খাইয়ে এবার আমি নিজেও খেয়ে নিচ্ছি। তো এবার একটু রেস্ট নেব। তো যাই হোক আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা সবাইকে, সবাই ভালো থাকো।